আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোটে রাজার সাথে মিলবে কি করে? আমরা সবাই রাজা। টুকি তার মায়ের জন্য খাবার হাতে নিয়ে যাচ্ছিল আর মনের সুখে গান গাইছিল। হঠাৎ তার সামনে এক বিশাল সাপ চলে আসে। আরে বাহ, পাখির ছানাটা তো অনেক নাদোষ নুদোষ। এই ছানাকে একতে পারলে 10 দিন আমার কোনো খাবার খেতে হবে না। এই ছানাকে আমি খাবোই খাবো। হা 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 হা। সাপ এ কথা বলে টুকির কাছে চলে যায়। এই ছানা, দাঁড়া বলছি, একদম পালাবি না, তোকে আমি আজ ফেলবো। হা 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 হা। সাপ, ওজি বাবাজি, এই সাপ আবার আমাকে খেয়ে ফেলবে না তো? টুকি যখন ভীষণ ভয় পাচ্ছিল তখনই তার মায়ের কথা মনে পড়ে যায়। মারি, বিপদে কখনো দিশেহারা হতে নেই, ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে করতে হয় যে কি করে তুই রক্ষা পাবি। কিন্তু মা, আমার মাথায় যদি কোনো বুদ্ধি না আসে তাহলে আমি রক্ষা পাবো কি করে? মারি, মাথা ঠান্ডা থাকলে বুদ্ধি মাথায় অবশ্যই আসবে, তুই শুধু দিশেহারা হবি না, বুঝেছিস? আচ্ছা মা, আমি তোমার কাছে অক্ষরে অক্ষরে পালন করব, বুদ্ধি দিয়ে বিপদ মোকাবেলা করব। এই পিচ্ছি ছানা, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না? কি এত ভাবছিস শুনি? না না স্যার, আমি তোমাকে দেখে অনেক ভয় পেয়েছি। আসলে আমি আমার বন্ধুর কথা ভাবছি। তুমি যদি আমাকে খাও তাহলে আমার বন্ধু তো তোমাকে ছাড়বে না। আমার বন্ধু অনেক রাগী, তুমি যেখানেই যাবে না কেন আমার বন্ধু তোমাকে ধরে ঠিক শাস্তি দিবে। কি, আমাকে শাস্তি দিবে? কার এত বড় সাহস? কে তোর বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু হাতি। হাতি অনেক শক্তি, একবার যদি তোমার গায়ে পা চলে যায় তাহলে তো তুমি ওখানেই শেষ। স্যার, তুমি বিশ্বাস হচ্ছে না? না হলে চলো আমার সাথে, হাতি বন্ধুর সাথে কথা বলে তুমি বুঝতে পারবে। ওরে বাবা রে, হাতি? না 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 বাবা, হাতির অনেক রাগ, আমি হাতির সামনে যেতে চাই না। সাপ, বাঁচতে চাইলে এক্ষুনি পালা। আই সাপ, কোথায় পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমার বন্ধুর সাথে কথা বলে যাও। সাপ। সাপ ভয়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর টুকি তার বুদ্ধির কারণে বেঁচে যায়। এরপর টুকি খাবার নিয়ে টুনির কাছে চলে যায় আর টুনি জমির কাজ করে খাবার খেয়ে নেয়। মারি, তুই সাবধানে বাড়িতে চলে যা, আমার আর একটু কাজ বাকি আছে, কাজ শেষ হলে আমিও বাড়িতে চলে আসবো, তুই সাবধানে যাবি কিন্তু। মাই, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তো, আমি এখন বুদ্ধিমান হয়ে গেছি, বুঝেছো? সব বিপদে আমি আমাকে রক্ষা করতে পারবো। পাগলি মেয়ে আমার, খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? জামা, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, আমি কাজে গেলাম। এরপর টুনি আবারও কাজ করতে থাকে আর টুকি বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি টুকিকে বলে, মারি, বাড়িতে বাজার নেই, তুই একটু তোর কালো আঙ্কেলের দোকানে গিয়ে ডিম নিয়ে এনে দে না রে মা। আচ্ছা ঠিক আছে মাই, আমাকে টাকা দাও, আমি এক্ষুনি তোমাকে ডিম এনে দিচ্ছি। এরপর টুনি টুকিকে টাকা দেয় আর টুকি তাড়াতাড়ি করে কালুর দোকানে গিয়ে ডিম নিয়ে টাকা দেয়, কিন্তু কালু সঠিক মূল্য না নিয়ে বেশি টাকা নিয়ে ফেলে। একে কালো আঙ্কেল, তুমি আমাকে টাকা ফিরিয়ে দিচ্ছ না কেন? আমি তো তোমার কাছে আরো 10 টাকা পাবো। কিসের টাকা পাবি? যা দিয়েছিস তাই ডিমের দাম, বুঝেছিস? ছোট মেয়ে তুই, টাকার হিসাব বুঝিস না আর টাকা ফিরে চাচ্ছিস? কালো আঙ্কেল, আমি ছোট হতে পারি কিন্তু পড়াশোনা করি, বুঝেছো? তুমি আমাকে টাকা দিবে না তাই তো? আমি আমার হাতি বন্ধুকে তোমার নামে নালিশ করব, তারপর হাতি বন্ধু এসে তোমাকে আচ্ছা করে শাস্তি দিবে। কি? হাতি? না না টুকি, তুই হাতিকে কিছু বলিস না, হাতি না হলে আমার দোকানে সবকিছু লন্ডভন্ড করে ফেলবে। এই নে তোর 10 টাকা। এখন কেন কালো আঙ্কেল, তুমি ঠিক ভয় পেয়ে গেছো? কি যে মজা লাগছে। হাতি বন্ধুর কথা বলে বেশ ভালোই হচ্ছে, কেউ অন্যায় কাজ করে সাহস পাচ্ছি না। এসব বলে টুকি ডিম নিয়ে বাড়িতে চলে যায়। টুকি ছিল অনেক মেধাবী ছাত্রী, পড়াশোনায় যেমন ভালো ছিল তেমন টুনির অনেক বাধ্য মেয়েও ছিল। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুকি একা একা খেলতে যাচ্ছিল। একি টুকি, তুই কোথায় যাচ্ছিস? তুই না একা একা খেলতে যেতে ভয় পাস, তাহলে আজ? না, তুমি তো বলেছিলে কখনো বিপদ হলে বুদ্ধি দিয়ে মুক্তি পেতে হয়, তাই তো এখন আমি ভয় পাই না। বিপদ এলেই বুদ্ধি দিয়ে রক্ষা পাবো। এখন আমি আসি মা, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে।
এরপর টুকি তার বন্ধুদের সাথে খেলা করতে সেখান থেকে চলে যায়। সত্যি এটা আমার বড় হয়ে গেছে, এখন ওকে আমার একটু শাসন করতে হয় না, নিজে নিজেই সবটা বুঝে যায়। অনেক ভাগ্য করে টুকির মতো একটা মেয়ে পেয়েছি আমি। টুনি তার মেয়েকে নিয়ে অনেক গর্ব করছিল। অন্যদিকে কনক, মৌটুসি আর পারুল খেলা করছিল। তখন এক শিয়াল মৌটুসিকে খাওয়ার জন্য এগিয়ে আসছিল। আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব, আমাকে খেও না। তোকে ছাড়বো আমি? সেটা তুই ভাবলি কি করে? এখন তো তোকে আমি মজা করবো। শিয়াল যখন এভাবে বলছিল ঠিক তখনই সেখানে টুকি চলে আসে। দাঁড়াও শিয়াল, আমার বন্ধুকে খাবে ভালো কথা, তাই আগে নিজের কথা একবার ভেবে দেখো। আমার যে সবাই বন্ধু হাতি, আমার যে কিচ্ছু হলে হাতি কিন্তু তোমাকে ছাড়বে না, আজ তো তোমাকেও খেয়ে ফেলবে। ওরে বাবারে, না 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 না, আমি মরতে চাই না। একটু ভালো খাবারের আশায় আমি আমার প্রাণ দিব না, তার থেকে বরং আমি এখান থেকে পালিয়ে যাই। শিয়াল ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর টুকি তারপর মৌটুসিদের বুদ্ধি শিখিয়ে দেয়। যাই হোক টুকি, তোর কারণে আজ আমি বেঁচে গেলাম, তোর মতো এবার আমার জন্য বুদ্ধিমতী হতে হবে, তাহলে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। হ্যাঁ রে মৌটুসি, তুই ঠিক কথা বলেছিস, এখন চল তো আমরা নদীর পাড়ে গিয়ে খেলা করি। এরপর কনক, মৌটুসি, টুকি আর পারুল নদীর পাড়ে খেলা করতে থাকে। হঠাৎ টুকির চোখ যায় হলুদ ঘাস ফুলের দিকে। ঘাসগুলো যত্নের অভাবে নেতিয়ে পড়েছিল। সর্বনাশ, এতগুলো ঘাস ফুল এভাবে নেতি আছে, এরা তো মনে হয় মরে যাবে। কনক চল, আমরা এই হলুদ ঘাস ফুলের গাছ বাড়িতে নিয়ে যাই, যত্ন করলে গাছের ফুলগুলো আবার তরতাজা হয়ে যাবে। না না টুকি, আমি গাছে এত যত্ন নিতে পারবো না। স্কুল থেকে এসে খেলা করব নাকি গাছের যত্ন করব বলতো শুনি? হ্যাঁ কনক ঠিক কথা বলেছে, আমার যত্ন নেওয়ার সময় নেই। টুকি এই গাছটাই নিয়েছে বাবা, আমরা নিতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, তোর ঘাস ফুলের গাছ নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। এরপর টুকি ঘাস ফুলের গাছ বাড়িতে নিয়ে যায় আর অনেক যত্নে বড় করতে থাকে। এত যত্ন করার ফলে ঘাস ফুলের গাছগুলো অনেক তরতাজা হয়ে ওঠে আর গাছে অনেক হলুদ ঘাস ফুলও ফোটে। এত সুন্দর ফুলের দিকে এক হাতির নজর পড়ে। আরে বা, হলুদ ঘাস ফুলগুলো তো অনেক সুন্দর। এই ফুলের গাছ আমি এক্ষুনি খাবো, না হলে আমার শান্তি হবে না। হাতি এই বলে টুকির বাড়িতে গিয়ে হলুদ ঘাস ফুল আর গাছ খেয়ে ফেলে আর এটা দেখে টুকি কষ্টে কান্না করতে থাকে। একে হাতি, এটা তুমি কি করলে? আমার এত সুন্দর গাছ তুমি খেয়ে ফেললে, তোমাকে আমি ছাড়বো না। কি করবি আমার শুনি? সামান্য পাখির ছানা হয়ে তুই বা কি আর করতে পারবি? আমি তো তোকে খেয়ে ফেলবো। আমি কি সামান্য বলে হাসছো তাই না? তুমি আমার সাথে আমার যে বানা চলো, তাহলেই দেখতে পারবে আমার কত পাওয়ার। ঠিক আছে ঠিক আছে, তোর সাথে আমি বনেই যাব, চল দেখি তোর শক্তি কত। এরপর হাতি টুকির সাথে টুকিদের বনে যেতে ধরে আর যেতেই পথে সেই সাপের সাথে দেখা হয়। ওরে বাবা রে বাবা, পাখির ছানা তো দেখছি হাতি নিয়ে আমার দিকে আসছে, বাঁচতে চাইলে পালা সাপ পালা। সাপ টুকিদের দেখে সেখান থেকে পালিয়ে যায়। আরে সত্যি তো, এই পাখির ছানাকে দেখে সাপটি পালিয়ে গেল, তার মানে কি? এরপর টুকি হাতিকে নিয়ে কালুর দোকানের দিকে যেতে থাকে আর আচমকা কালু এটা দেখে ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, কালু পালা। দেখেছো হাতি, সবাই আমাকে দেখে ভয় পেলাচ্ছে, চলো আমার শক্তি তোমাকে আরো দেখাবো। এরপর টুকি হাতিকে নিয়ে শিয়ালের কাছে যেতে থাকে আর শিয়াল হাতিকে দেখার সাথে সাথে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে শিয়াল, যাচ্ছ কোথায়? তারা বলছে দাঁড়াও। না পাখির ছানা, তোমার কাছে ক্ষমা চাই, নিজের জীবন আগে বাঁচাই, পালাও পালাও। শিয়ালের এমন কথা শুনে হাতি অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে টুকির কাছে আকুতি মিনতি করতে থাকে। পাখির ছানা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমার হলুদ ঘাস ফুলের গাছ খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও পাখির ছানা, ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে হাতি, তোমাকে ক্ষমা করলাম, তবে হ্যাঁ ছোট ভেবে কাউকে ছোট মনে করবে না, বুঝেছো? এখন আমি আসি। যাক বাবা, অ্যাকচুয়ালি সব কাজ করেছি, এটাই তো আমার বুদ্ধি।
তো বন্ধুরা, মাঝে মাঝে বুদ্ধির জোরে অনেক জটিল কাজও সহজ হয়ে যায়। বুদ্ধিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করা আমাদের কাজ। বুদ্ধিকে কাজে লাগাও আর সফলতা অর্জন করো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।